হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আম্মু নুডলস রান্না করলো সকালে, তো আমিও খেলাম, মেয়েকে একটু খাওয়াইলাম। তারপরে কয়েকটা লিচু খেলাম, লিচু খেলাম। খাওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম আম্মু কাঁঠাল ভাঙতেছে, তো ওখান থেকে একটা কাঁঠাল খেলাম। এই গরমের ভিতরে কাঁঠাল খাওয়া, হয়তো অনেকে কাঁঠাল খেতে পারে, অনেক কাঁঠাল খেতে পারে না, কারণ কাঁঠাল গ্যাসের সমস্যা করে। তো বছরের ফল তো কিছু খেতে হয় আর কি। তারপরে মেয়েকে একটু মিষ্টি আলু দিয়ে খাওয়াইলাম। তারপরে দেখলাম আমার দুপুরে যেন রান্না করার জন্য কাটি করতেছে, তো এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিলাম। পেঁয়াজ কুচলো, আদা রসুন বাটলো, গরুর মাংস রান্না করবে তাই আর কি। তো গরুর মাংসের ভিতরে পেঁয়াজ দিয়ে দিল। তারপরে গরুর মাংসের ভিতরে পেঁয়াজ দিলে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মাংসটা মজা লাগে খেতে। তারপরে দিল এলাচ, ঠ্যাঙ্গা, তেজপাতা সব কিছু দিয়ে দিল। এখন আদা রসুন বাটা দিবে। আদা রসুন বাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর কিছু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিল, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে একটু জাল হলে আবার খেতে মজাই লাগে, তাই বললাম যে একটু জাল করে করতে আর কি। এত বেশি জালও না, বেশিও না, মিডিয়ামটাই ঠিক আছে। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিল। তো পাশে আবার দেখলাম রাঁধুনি গুঁড়া মশলা আছে, গরুর মাংস মশলা, তো ওইটা আবার একটু দিতে বললাম, তো ওইটাও দিল। তেল দিয়ে হাতে মাখাইবে আর কি। আমাদের এখানে আবার হাতে মাখাই না, গরুর মাংসটা খেতে মানে ভালোই লাগে আমার থেকে, তাই হাতে মাখাই রান্না করতে। তারপর হাতে মাখাইব। তো চুলায় রান্না করতেছে কি, মাটির চুলায়। তো হয়ে গেছে, কয়েকটা আলুও দিতে বললাম। মাটির চুলায় রান্না আবার মজাই হয়। তারপরে দুপুরে খাবারের জন্য নিলাম করলা ভাজি, নিয়ে খেলাম। তারপরে দেখি আমি পাট শাক ভাজি করছে, তো এখান থেকে পাট শাক দিয়েও ভাত খেলাম। পাট শাক কাটতে কেমন লাগে, আমার তো ভালোই লাগে। তারপরে গরুর মাংস নিলাম, আলু দিয়ে গরুর মাংস আবার মানে মজাই হয়, তাই বললাম কয়েক টুকরা আলু দিতে, তো আম্মা আলু দিচ্ছে। তারপর খেলাম। কালারটা যেমন আসছে ঠিকই ওই রকমই মজা হয়েছে মাংসটা। তারপরে ডাল রান্না করছে, ঘন ডাল আম দিয়ে রান্না করছে, টমেটো আম দিয়ে ডাল ঘন করে রান্না করছে। তো এখানে আবার গরুর মাংস দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে খেতে খুব মজা হয়েছে। তো সব কিছুই আলহামদুলিল্লাহ আমার আম্মুর হাতে রান্না মজাই হয়েছে। তো বিকাল আবার বললাম যে একটু চটপটি আনতে, তো চটপটি আনছে। আমার মেয়ে আবার চাল তো খেতে পারে না, তাই ফুচকা দিয়ে একটু মানে খাইতেছে, ছোটো মানুষ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়েন। আর তারপরে একটা আম খেলাম রাত্রে খাবার পর।